গুরুদংমার লেক প্রায় 17,800 ফিট উচ্চতায় ভারতের অন্যতম উঁচু লেকের মধ্যে একটা, যেখানে অক্সিজেন কম আর ঠান্ডা মারাত্মক। আমার স্বপ্ন ছিল এই জায়গাতে নিজের বাইক নিয়ে একদিন আসব। 31শে মার্চ 2026 ছিল সেই স্বপ্ন পূরণের দিন। চলো আজ তোমাদের সঙ্গে সেই স্বপ্ন পূরণের গল্পটা তুলে ধরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টাইম তোমাদের দেখাই। টাইম হচ্ছে 4:33, 4:33 বাজে, 31শে মার্চ। আর আজকে আমাদের ডে 4। এখন আমি আছি হচ্ছে লাচেনে। আগের ভিডিওতে তোমরা যদি না দেখে থাকো, আগের ভিডিওতে আমি গ্যাংটক থেকে লাচেন অব্দি এসেছিলাম। তো এই ভিডিওটাতে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে গুরুদংমার লেক, আর যদি পারি কালাপাথরটাও করবো। এই দিনটার জন্য বেশ ওয়েট করেছিলাম। তো আজকে ফাইনালি বেরোতে পারছি। তো আমাদের প্ল্যান আছে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো চলো একবার স্টার্টটা দিই। তো ভালো, একবারে স্টার্ট হয়ে গেছে। বাইকের টেম্পারেচার 9 ডিগ্রি দেখাচ্ছিল, এখন হলো 10। তো একটু ওয়ার্ম আপ হোক, তাহলে আমরা বেরিয়ে যাব। আর এখন দেখো ঘড়িতে 5:10 বাজে, আর মোটামুটি আলো ফুটে গেছে বলা যেতে পারে। তার ট্রিপটা আমি 0 করে নিলাম। ট্রিপ 2টা আজকে কতটা চালাবো, গিয়ে আসবো সেটা একবার দেখে নেওয়ার জন্য। তো অফিসিয়ালি 5:15-তে জার্নি স্টার্ট টুয়ার্ডস গুরুদংমার। এখান থেকে গুরুদংমারের ডিস্টেন্স ওই মোটামুটি 60-65 কিলোমিটার। আর আমাদের ডান দিকে স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো একবার দেখো খালি। উফ, আমরা একটু চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। বেশি দেরি হয়ে গেলে সমস্যাটা কী হয়ে যাবে, যে অনেক লোক বেড়ে যাবে, তখন আমরা খালিতে এনজয় করতে পারবো না। আমার ইচ্ছা আছে একটুখানি গুরুদংমারের সামনে গিয়ে খালিতে গিয়ে একটু ফটো তুলবো, একটু ভিডিও বানাবো। অনেক স্নো ক্যাপ মাউন্টেন্স দেখতে পারবো, আজকে বরফও দেখতে পারবো আশা করছি। তো এখানে একটা রাস্তা আমার মনে হয় আন্ডার কনস্ট্রাকশন আছে, এখানে কাজ চলছে। তো এই জায়গাটা একটুখানি দেখে পার হতে হবে, কারণ কি এটা অলরেডি অফ রোড, আর তার উপরে অনেকটা স্টিপ। সিনারিটা খালি একবার দেখো, একদম প্রপার স্নো ক্যাপ মাউন্টেন মনে হচ্ছে একদম হাতের কাছে। তো এখন রাস্তা কিন্তু বেশ ভালো বলবো না, বাট মোটামুটি মিডিয়াম অফ রোডই আছে, আর বেশ স্টিপ আমাদের ডাউন হিলে নামতে হচ্ছে। বেরিয়ে মোটামুটি 4 কিলোমিটার মতো হয়েছে, আর রাস্তা মোটামুটি কিছুটা রাস্তা 2-3 কিলোমিটার তো এরম টাইপেরই রাস্তা। আমি এখানে আরামসে ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামছি। তো আমাদের মনে হয় এই ব্রিজটা পেরোলে আবার অল্টিটিউড গেইন করতেই হবে। এই যে সামনের দিকে রাস্তাগুলো আবার অল্টিটিউড গেইন করেই নিচ্ছে, ওই দেখো। তো একটুখানি তো অফ রোড ছিল এখানে হালকা ফুলকা, বাট ঠিক আছে, ম্যানেজেবল, খুব একটা কঠিন না। এবার আফিল ক্লাইম্ব করতে হবে এখন আমাদের। শার্প হেয়ারপিন বেন্ড ফার্স্ট গিয়ারে রেখে আরামসে উঠবো। নাইস। নাইস হয়ে গেছে। তো বেশ কিছুটা ওরম টাইপের অফরোড পেরিয়ে এইবার একটুখানি মনে হয় ভালো রাস্তা শুরু হয়েছে। মানে ওই যে স্টিপ ইনক্লাইনটা দেখলে, ওটা কত 1 কিলোমিটার মতো হবে। 4টে না 5টা এরম হেয়ারপিন বেন্ড ছিল ওপর দিকে ওঠার জন্য। তাছাড়া রাস্তা মোটামুটি এবার তো এখান দিয়ে ভালোই লাগছে। তো তোমরা যারা গুরুদংমার প্ল্যান করছো লাচেন থেকে যাওয়ার জন্য, আমার কিন্তু একটা তোমাদের জন্য সাজেশান থাকবে, একটু তাড়াতাড়ি বেরিও, যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি বেরিও। মানে মোটামুটি চেষ্টা করো 5টার আশেপাশে যদি বেরিয়ে যেতে পারো তো খুব সুবিধা। ও সামনের সিনারিটা একবার দেখো, পুরো স্নো ক্যাপ মাউন্টেন্সের উপরে যে সূর্যের আলোগুলো পড়ছে, তারপর ও কি দারুণ লাগছে, মনে হচ্ছে পুরো বরফগুলো গোল্ডেন কালারে লাগছে একদম। ওফ কি সিনারি। তো তোমাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানি। এখন তো সবে 6 কিলোমিটার হয়েছে, হয়তো এখনও কত কিলোমিটার বাকি, কিন্তু এই সিনারিটা দেখে আমার তো একদম পুরো মন ভরে যাচ্ছে। আমার যা মনে হচ্ছে আজকে ভিডিওটা বেশ ভালোই বড় হয়ে যেতে পারে, কিন্তু একটু বিয়ার করে নিও। তো এই দেখো এখানে ইয়াক কতগুলো, এখানে অনেক ইয়াক দেখতে পাচ্ছি আমি এই জায়গাটা পেরোনোর সময়। মোটামুটি লাচেন থেকে 15 কিলোমিটার আগে এসেছি। সিনারিটা দেখে তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে। ওহো, মোটামুটি ঘন্টাখানিক বাইক চালিয়ে নিয়েছি, আর 25 কিলোমিটার চালিয়েছি 1 ঘন্টায় মোটামুটি। এটা ঠিকই আছে আমার মতে পাহাড়ে। আর আমরা এখন একটা ছোটোখাটো গ্রামে এলাম, আমি জানি না এটার নাম কি,
তো মোটামুটি 1 ঘন্টা বাইক চালিয়ে নিলাম। 1 ঘন্টা বাইক চালিয়ে আমরা এখন ইয়াথাং ভ্যালি বলে একটা জায়গায় আছি। তো এখানে একটা আমরা জায়গায় একটু খেতে দাঁড়িয়েছি। আমরা এখানে চা কফি খাচ্ছি আর একটুখানি কিছু ব্রেকফাস্ট করে নেবো। আর আমার পেছনের সিনারিটা খালি তোমরা দেখো, এরকম পুরো স্নোপিক মাউন্টেন্স, তার উপর রোদ পড়ছে, দারুণ অসাধারণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। তো পেছনেও অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর সিনারি ছিল, আমি ওগুলো শ্যুট করিনি কারণ কি ওগুলো আর্মির চেকপোস্ট ছিল। তো আমি চাই না যে ওখানে আর্মির মানে আমাদের জন্য কোনো আর্মির প্রবলেম হোক। তো তোমরা যদি আসো, তোমরা যদি ভিডিও বানাও, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নিই। তো এই যে এখানে যেমন দেখলে ইয়াথাং ভ্যালি, এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার আমরা আবার এগিয়ে যাব। এখান থেকে গুরুদংমার হয়তো আরও 1.5 ঘন্টা মতো লাগবে। তো আমার ইচ্ছা আছে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত ভালো। হাত অবশ হয়ে যাচ্ছে ঠান্ডায়। আর এই দেখো রাস্তায় বরফ পাওয়া শুরু হয়ে গেছে, এই দেখো বরফ। তো এখানে রিসেন্টলি স্নোফল হয়েছিল 2-3 দিন আগেও, যার জন্য পুরো এই রাস্তাটাই বন্ধ হয়ে গেছিলো। তাও বিআরও খুব তাড়াতাড়ি বরফটা সরিয়ে দিয়েছে যাতে আমরা মানে ট্যুরিস্ট যাতে যেতে পারে। তো এই জন্য তো বিআরওকে হ্যাটস অফ, এত সুন্দর কাজ করছে এরা। একটুখানি এগোচ্ছি আর ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা সামনে সামনে যত এগোবো অত ন্যাড়া পাহাড় দেখতে পারবো, পাহাড়ে গাছপালা খুব কম থাকবে। কারণ কি এত হাই অল্টিটিউডে গাছ থাকার জন্য অক্সিজেনও দরকার লাগে, বাট এখানে অক্সিজেন খুব একটা বেশি নেই। আমরা এখন যেখানে ব্রেকফাস্ট করলাম ওটা ছিল 12,000 ফিট, আর গুরুদংমার যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে 17,800 ফিট। এতক্ষণ বাইক চালানোর পর এখন গিয়ে একটু রোদ্দুর দেখতে পাচ্ছি। আর পেছনে জাস্ট একটু আগেই 1 কিলোমিটার 2 কিলোমিটার আগে আমরা থাঙ্গু ভ্যালির যে চেকপোস্টটা ওখানে এন্ট্রি করালাম। তো ওখানে এন্ট্রি করিয়ে এবার আমরা গুরুদংমারের দিকে এগোচ্ছি। এখান থেকে গুরুদংমার ওই হবে 31 কিলোমিটার্স মতো। তো আমরা টোটাল এখান থেকে আরও 32 কিলোমিটার এসেছি, আরও 31 কিলোমিটার যেতে হবে। কালাপাথর বলে একটা জায়গা আছে, হয়তো অনেকেই জানো। তো ব্যাপারটা হচ্ছে কালাপাথর আমাদের ইয়েতে ইনক্লুডেড ছিল না পারমিটে। সিনারিটা দেখো, ও তো কালাপাথরটা কিন্তু আমাদের ইয়েতে ছিল না, পারমিটে ছিল না। এখানকার যিনি মানে পারমিট চেক করছিলেন তিনি বললেন। তো আমাদের পার হেড 100 টাকা করে দিতে হলো, তারপর এটা আমাদের অ্যালাউ করলো যেতে। তো এবার যদি আমরা আসার সময় ইচ্ছা আছে ওই কালাপাথরটা দেখে তারপর ফেরত আসবো। ও এবার দেখো একদম কাছেই স্নো, একদম হাত বাড়ালেই মনে হচ্ছে একদম বরফ পাবো। এই দেখো পুরো এখানে বরফ ভর্তি, হয়তো নিচ থেকে আমরা এই পাহাড়গুলোকেই দেখছিলাম। তো এই দেখো এখানে ডান দিকটার সিনারিটা একবার তোমাদের দেখাই। এই দেখো পুরো বরফে ভর্তি। আর এই সাইডে দেখো, এই সাইডের পাহাড়ে কিন্তু কোনো বরফ নেই, মানে দু সাইডে দুটো আলাদা আলাদা সিনারি। আর এই যেখান দিয়ে দেখো নদী বয়ে আসছে, এগুলো কিন্তু ডাইরেক্ট গ্লেশিয়ার গলেই এই জলটা আসছে। তো এখানে এত ঠান্ডা, গোপ্রো মাঝের মধ্যে হ্যাং করে যাচ্ছে। আমি এখন ব্যাটারিটা খুলে বার করলাম, মানে ঠান্ডা ভালোই আছে। টেম্পারেচারটা তো এক্স্যাক্ট জানি না, বলতে পারবো না, বাট দেন মানে সিঙ্গেল ডিজিটেই হবে, 10-এর নিচেই হবে। কারণ কি ভালো ঠান্ডা লাগছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। তো ঘড়িতে বাজে এখন 7:56, আর প্রায় 1 কিলোমিটার পেছনে আমরা আমাদের এখানকার গুরুদংমার যাওয়ার লাস্ট যে চেকপোস্ট সেখানে আমরা এন্ট্রি করিয়ে নিলাম, আমাদের পারমিটসগুলো দেখিয়ে নিলাম। তো ওটার নাম হচ্ছে গায়েগাঁও চেকপোস্ট। গায়েগাঁও চেকপোস্ট হচ্ছে ওই ক্যাফে 15,000, যেটা হয়তো তোমরা অনেকজনে শুনেছো। তো সেখানে হচ্ছে গায়েগাঁও চেকপোস্টটা। তো ওখান থেকে আর মোটামুটি
12-11 কিলোমিটার মতো বাকি হবে গুরুদংমার। তো এই লাস্টের স্টেজটাতেই একটুখানি আমাদের দেখে শুনে চালাতে হবে, কারণ কি অক্সিজেনের কমই হবে এখন। কারণ কি আমরা এখন 15,000 ফিটে আছি আর গুরুদংমার হচ্ছে 17,800। তো আমার একটুখানি পারমিট দেখাতেই যাচ্ছিলাম আর আসলাম, ওই যে যাওয়া আসাতেই মোটামুটি একটুখানি আমার মানে কি বলবো নিঃশ্বাস একটুখানি ফুলে যাচ্ছে। তো একটুখানি ভালো করে চালাতে হবে আস্তে আস্তে, ওখানেও একটুখানি দেখে শুনে আমাদের মানে হাঁটাচলা করতে হবে। অক্সিজেনের সিলিন্ডারও আমার কাছে আছে, তো কোনো অসুবিধা হলে সেটা একটুখানি নিয়ে নেবো। গুরুদংমারের বোর্ড 13 কিলোমিটার। থ্যাংক ইউ বিআরও, থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি যে আমরা এত সুন্দর রাস্তা এখানে পাচ্ছি, মানে এত সুন্দর রাস্তা পাচ্ছি আর আমরা যে এত সুন্দরভাবে ওখানে ঘুরে আসতে পারছি, সব ইন্ডিয়ান আর্মির জন্য কিন্তু। তো বিগ থ্যাংক ইউ টু দেম তার জন্য। জীবনে হয়তো হাজার হাজার কিলোমিটার বাইক চালিয়েছি, কিন্তু এই 15 কিলোমিটারের রাস্তা আমার জীবনের অন্যতম সেরা জার্নিগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। চোখের সামনে শুধু কালো পিচের রাস্তা আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওই বরফের পাহাড়। এরম একটা ফ্রেমে নিজের বাইক চালানোর অনুভূতিটা ঠিক কতটা ভালো সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই লাস্টের 10-12 কিলোমিটার যেটা বাকি, এটা তো মনে হচ্ছে আমরা মানে আলাদাই আরও একটা ল্যান্ডস্কেপে চলে এসেছি। দেখো রাস্তা বরফ পড়ে আছে আর এখানে পাহাড়গুলো দেখো পুরো ন্যাড়া পাহাড়, একদম কোনো গ্রিনারি কিছু ইয়ে নেই, ব্রাউন ব্রাউন কালারের পাহাড়। আর ডান দিক বা দিকের সিনারিটা একবার তোমরা দেখো, এই ডান দিকের পাহাড়টা দেখো। তো এই দেখো রাস্তা একদম পুরো ফ্রেশ বরফ, একদম ফ্রেশ বরফ, চকচক করছে একদম, রোদ পড়েছে যেহেতু। তো এই লাস্টের কিছুটা স্ট্রেচ পুরো একদম এরকম সোজা রাস্তা। আর দেখো এই পাহাড়গুলো কিছুটা ওই লাদাখে যেমন টাইপের পাহাড় হয়, কিছুটা ওরম টাইপের দেখতে। লাদাখের পাহাড়গুলো যেমন একদম পুরো ন্যাড়া আর কোনো গাছ টাছ থাকে না তেমন। আর এখানে দেখো কত ইয়াকি, আমার যতদূর মনে হয় এটা ইয়াক, তো কত ইয়াক এখানে। তো একটু একটু কিন্তু আমার মনে হচ্ছে যে পাওয়ার লস হচ্ছে, মানে বাইক খুব একটা যেই স্পিডে টানতো আগে সেই স্পিডে এখন টানতে পারছে না। তো অবভিয়াসলি কারণ কি অল্টিটিউডটা অনেক বেশি আর এত হাইটে অক্সিজেনও কম, তো এই জন্য বাইকের একটু হালকা ফুলকা পাওয়ার ল্যাগ হচ্ছে, সমস্যা বলবো না। আনরিয়াল আনরিয়াল, মানে চোখে যে কি দেখছি বিশ্বাসই হচ্ছে না। এখানে ল্যান্ডস্কেপটা দেখো একদম পুরো পাল্টে যাচ্ছে, যতটা করে এগোচ্ছি তত ল্যান্ডস্কেপ পাল্টাচ্ছে। তো ওই রাস্তাটা ধরে সোজা এলাম, সোজা আসার পর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ওখানে গুরুদংমার লেকের বোর্ড দেওয়া। তো এই বোর্ডটা ধরেই আমাদের ওপরে উঠতে হবে। এখানে একটুখানি অফরোড আছে আর একটুখানি চড়াইও আছে। তো আমাদের টিমের মেম্বাররা একটুখানি আসুক, কিন্তু এখানকার খালি একবার ফ্রেমটা দেখো, সিনারিটা একবার খালি দেখো, ও মাই গড। তো এখানে রাস্তাটা কিছু এরম টাইপের রাস্তা, একটু ভাঙাচোরা, একটু অফরোড টাইপের। তো এখানে আমি বলবো আস্তে আস্তে মোমেন্টাম নিয়ে আস্তে আস্তে চালিয়ে উঠো, তাড়াহুড়ো করার দরকার নেই। তো এই যে এটাই মনে হয় লাস্ট আর ফাইনাল স্ট্রেচ যাওয়ার জন্য। এই পার্টটা ভালোই অফরোড আছে। ওকে ওকে, ফাইনালি এই যে গুরুদংমার লেক, এখানে বাইকটা কোথাও পার্ক করি, পার্ক করে তারপর ছবি তোলা যাবে। ও ফাইনালি এই যে এসে পৌঁছে গেলাম গুরুদংমার লেক। ও থ্যাংক ইউ ভগবান, আমি তো ভাবতেই পারিনি যে এটা পসিবল হবে। ও তো ফাইনালি আমরা চলে এসেছি 17,800 ফিট গুরুদংমার লেকে। এই যে আমার পেছনে গুরুদংমার লেক। তো এখানে একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, তো জানো একটু আস্তে আস্তে কথা বলছি।
অক্সিজেন যে সিলিন্ডারগুলো নিয়ে এসেছি সেগুলো ইউজ করছি, যাতে মানে শরীরে কোনো প্রবলেম না হয়। হালকা হালকা একটু মাথা ঘোরাচ্ছে, বাট তাও মানে অসংখ্য ধন্যবাদ ভগবানকে যে আমরা এই জায়গাটা আসতে পারলাম। আবার কিছুদিন আগে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এখানে আসতে পারবো, কারণ কি ওয়েদারের যা বাজে অবস্থা ছিল, বরফ পড়েছিল, বৃষ্টির জন্য কোথাও ল্যান্ডস্লাইড হচ্ছে। তো থ্যাংক ইউ ভগবান, যেখানে আমরা আসতে পারলাম। তো কিছুক্ষণ এখানে টাইম কাটাবো, একটুখানি তোমাদের সিনেম্যাটিক্স দেখাবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তাই জন্য কালাপাত্থারটা এই ভিডিওতে রাখলাম না। পরের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো কালাপাত্থার।